নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ভোটার তালিকা সংক্রান্ত অনিয়ম নিয়ে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন চরমে। এই ঘটনায় বুধবার বিকেলে 5টার মধ্যে দিল্লিতে হাজিরার নির্দেশ পেলেন বাংলার মুখ্য সচিব মনোজ পান্থ। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকায় নাম নথিভুক্তের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের ও বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল। অভিযুক্তদের মধ্যে রয়েছেন 2 জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক ও 2 জন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং এক ডেটা এন্ট্রি অপারেটর। 5ই আগস্ট ও 8ই আগস্ট পরপর 2টি চিঠিতে কমিশন 72 ঘন্টার মধ্যে রাজ্যের জবাব চেয়েছিল। সোমবার নবান্ন কমিশনকে জানায়, প্রাথমিকভাবে পূর্ব মেদিনীপুরের ময়নার সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক সুদীপ্ত দাস এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে মুখ্য সচিব যুক্তি দেন, সরকারি আধিকারিকরা একাধিক দায়িত্ব সামলান। এমন পরিস্থিতিতে বিস্তারিত অনুসন্ধান ছাড়া কঠোর ব্যবস্থা নেওয়া তাদের মনোবল ভেঙে দিতে পারে। এই প্রেক্ষিতেই আজ বিকেলেই মুখ্য সচিবকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। সকালেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। টানপোড়েনের এই আবহে আজকের বৈঠক যে বিপুল তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন। আজ রাজনৈতিক মহলে তোলপাড়। বিরোধীদের নির্বাচন কমিশন অভিযানের দিনই দেখা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর পাশে। দিল্লির বাবা খড়গ সিং মার্গে সোমবার উদ্বোধন হলো নবনির্মিত সাংসদ আবাসন। 148টি ফ্ল্যাটের এই সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সহ অনেকে। আর সেখানেই ছিলেন শ্রীরামপুরের প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানে সৌজন্য বিনিময়ের সময় মোদী সকৌতুকে বলেন, ক্যা কল্যাণজি, কল্যাণ হ্যাঁ তো? জবাবে কল্যাণ হাসি মুখে জানান, সব কিছু কল্যাণমূলক। পরে ছবি তোলার সময় চেয়ার সরাতেও মোদীর সঙ্গে হাত লাগাতে দেখা যায় কল্যাণকে। আর সেই ফ্রেমেই ধরা পড়ে দুজনের পাশাপাশি উপস্থিতি। প্রসঙ্গত, গত সোমবারই লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন কল্যাণ, যা মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেন। দলীয় সূত্রে খবর, কমিশন অভিযানে না গিয়ে কল্যাণ ছিলেন সুপ্রিম কোর্টে, যেখানে তৃণমূলের মামলা চলছিল। এরপর তিনি যান সরকারি অনুষ্ঠানে। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন, বিরোধীরা যখন রাস্তায় লড়াইয়ে, ঠিক সেই সময় মোদীর পাশে কল্যাণের উপস্থিতি কি দলের উপর চাপ তৈরির বার্তা? যদিও কল্যাণ ঘনিষ্ঠদের দাবি এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই, তবু মোদী কল্যাণের এই হাসি মাখা মুহূর্ত তৃণমূলের অন্দরমহলেই নতুন জল্পনা জাগিয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে বলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।